एक ना सर
মনে স্যার কেউ আসবেন? হ্যাঁ দুটো ক্লাস গ্যাপ ছিল তো, কয়টা ক্লাস হচ্ছিল? একটা স্যারের দুইটা ক্লাস ছিল আজকে, সবাই মেকআপ ক্লাস। শুরু করি। আপনাদের তো মনে হয় দুজনেই আজকে ফার্স্ট এই ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, আপনার কোন সেটে এক্সাম দিয়েছেন? এসএসসি এক্সাম দিয়েছি। ওকে, কি নাম আপনার? আমার নাম ডাক্তার পিয়াস মঞ্জুরুল ইসলাম। আপনার? মেরে গেছে একটা কাগজে দুজনের নাম, রোল আর এমবিএ না ইএমবি লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমাদের মিডটার্মের পরে দুইটা ক্লাস হয়েছে, আজকে থার্ড ক্লাস। আমাদের চ্যাপ্টার আমরা কভার করতেছি চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে পার্সোনালিটি এন্ড কনজিউমার বিহেভিয়ার। পার্সোনালিটি বলতে কি বুঝে এটা হয়তো বুঝেন, ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব গুণাবলী, এটা মানুষ কিভাবে অ্যাপ্রোচ করে, কিভাবে কথা বলে, এভরিথিং ইজ রিলেটেড টু পার্সোনালিটি। সে কিভাবে মনের ভাব প্রকাশ করে, তার ব্যক্তিত্বটা কেমন, সে স্ট্রেট ফরওয়ার্ড নাকি সে একটু চাপা স্বভাব, সে বিহেভিয়ারটা কেমন, মানুষের সাথে ওপেনলি মিশতে পারে নাকি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। পার্সোনালিটিতে আরো অনেক কিছুই আছে। কনজিউমার বিহেভিয়ার কথাটার অর্থ কি এত হতে জানেন? জি কি বলেন তো? স্যার, কাস্টমার যখন স্যার পারচেজ করে বা ভোক্তা, একজন ভোক্তা পারচেজের ক্ষেত্রে তার বিহেভিয়ারটা কি বা মাইন্ডসেটটা কি থাকে। সো আমরা প্রথম এই চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভ হচ্ছে 6টা। প্রথম 4টা, হোয়াট ইজ পার্সোনালিটি, নেচার অফ পার্সোনালিটি, পার্সোনালিটি এন্ড আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার ডাইভার্সিটি, ব্র্যান্ড পার্সোনালিটি এন্ড কি এলিমেন্টস অফ ব্র্যান্ড পার্সোনালিটি উইল বি ডান। এইগুলি ইআরপি তে আপলোড করা আছে। জি জি স্যার। আজকে হইতেছে আন্ডারস্ট্যান্ডিং cognitive personality factor and key cognitive personality factor. So এই কথাটার মানে কি? Cognitive personality factor. What do you understand by the word cognitive personality factor? পার্সোনালিটি ফ্যাক্টর মানে দেখেন আশেপাশেই বাংলা লেখা আছে। কি লেখা আছে এটা? মানসিক জ্ঞান, বুদ্ধি, ভিত্তিক গুণ। এই কথাটার মাধ্যমে কি বুঝবেন? এটা ইটস টাফ বাংলা ওয়ার্ড, বাট স্টিল কি বুঝতে পারবেন? মানুষের যে বুদ্ধিদীপ্ত বা মানসিক যে গুণাবলীগুলো, যেমন একজন পজিটিভ মাইন্ডসেট, এটাই বুঝাচ্ছে। এই বুদ্ধিবৃত্তিক গুণাবলীটা দিয়ে কি হয়? মানুষ ডিসিশন নেয়, মানুষ কোনো কিছু করে, ভুল করে, ঠিক করে, পজিটিভ কাজ করে, নেগেটিভ কাজ করে। যখন if they are doing something complicated, sometimes they do fail. If they are doing something very simple, they do successfully complete the work. So cognitive personality factor refers to the aspect of an individual's personality that is related to their thinking pattern, perception and mental processing. একজন ইন্ডিভিজুয়ালের cognitive personality factor refers to the aspect of an individual's personality, একজন ইন্ডিভিজুয়ালের ব্যক্তিত্ব which is related to his thinking pattern, সে কিভাবে চিন্তা করে, তার একটা জিনিস সম্পর্কে সে তার পারসেপশনটা কিভাবে সে জ্ঞাপন করে এবং মেন্টালি এই জিনিসটাকে প্রসেসিং কিভাবে করে মাথার ভিতরে, দ্যাট ইজ cognitive personality factor. So আরো সহজ করে বললে this factor influence how a person interpret and reacts to an information. একটা ইনফরমেশন সে যখন পায় সে এটাকে ইন্টারপ্রেট কিভাবে করে এবং রিঅ্যাক্ট কিভাবে করে। সো এখন আমরা বললাম যে আজকে আর এটা ক্লাসটা সাজাতে হবে, এই জিনিসটা আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন, এটা এগেইনস্টে কিভাবে রিঅ্যাক্ট করবেন, এটা আপনার মাথায় আসবে। তারপরে কি হবে? নেক্সট ডিসিশন, আপনি কিভাবে একটা ডিসিশনটা নেবেন, নাকি ক্লাসটা করব নাকি এক ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করে ক্লাসটা করব না চলে যাব। And lastly হচ্ছে how an individual solves the problem. So মোদ্দা কথা হলো this factor influence, এই ফ্যাক্টরটা ইনফ্লুয়েন্স করে কিভাবে একটা মানুষ
একটা ইনফরমেশন বা একটা জিনিসকে ইন্টারপ্রেট করে এবং তার বেসিসে সে কিভাবে ডিসিশনটা মেক করে এবং কিভাবে প্রবলেমটা সলভ করে। How a person interacts and reacts to an information, makes decision and solves problem. আর হঠাৎ করে বলা হলো যে বিল্ডিং আগুন আছে। সো প্রথম ফার্স্ট পার্ট ইজ how you two will interact and react to the information. মাথায় কি কাজ করবে? Then you two will make a decision. And they লাভ দিব নাকি লুকায় থাকবো নাকি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে যাবো। And lastly, how you solve the problem. প্রবলেমটা কখন সলভ হবে? যখন you are out of the building. Sound and sense. So this is cognitive personality factor. Based on situation, একটা মানুষ কিভাবে তার মাথা খাটায়, প্রবলেমটাকে কিভাবে সলভ করে, ডিসিশনটা কিভাবে মেক করে, এটাই হচ্ছে মানসিক এবং বুদ্ধিবৃত্তিক গুণাবলী। সো এখানে হচ্ছে some key cognitive personality factor include cognitive personality factor এর কিছু কি ফ্যাক্টরস আছে। যেমন কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কথাটার অর্থ কি? বলে না যে the guy is very flexible. সবকিছু মানানসই। Flexibility, yes. So cognitive flexibility is the ability to adapt one's thinking in response to changing goals, rules or environmental stimuli. It involves shifting between different concepts or perspectives. So এখানে এক্সাম্পলটা দেখেন, a person who can quickly change their strategy when facing a new problem. এখন আপনাদের বলা হয় আজকে আরেকটা ক্লাসটা 4টা থেকে হবে। এখন আপনাদের কিন্তু একটা রেসপন্স আসবে, তো আপনি চেঞ্জিং গোল হবে, কি করবেন? তখন আপনি চিন্তা করবেন যে আরেকটা ক্লাসটা 4টা হচ্ছে করব কি করব না। তখনই কিন্তু আপনার একটা মাথায় একটা করবে, এটা হইতেছে না ওইটা হইতেছে, ফ্লেক্সিবিলিটি কাজ করবে। Need for cognition. A personality trait that reflects the extent to which an individual enjoys engaging in effortful cognitive activities. A personality trait, এটা আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য which reflects to extent which an individual, একজন ব্যক্তি এনজয় করে ডিফারেন্ট কগনিটিভ জিনিসের সাথে নিজেকে নিযুক্ত রাখতে by doing different cognitive activities such as thinking deeply, খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করা, analyzing situationটা অ্যানালাইজ করা, and solving complex problems. So এটা আপনি আগুন লাগার ব্যাপারের সাথে এটা ঠিক। Example, someone with a high need for cognition may enjoy reading challenging material. একটা মানুষ যে খুব মাথা খাটায় চিন্তা করতে পছন্দ করে, ডিসিশন নিতে পছন্দ করে এবং রিসার্চ করতে পছন্দ, কথাটা রিসার্চ হবে না, একটা মানুষ যে খুব ডিপলি চিন্তা করতে পছন্দ করে বা একটা জিনিসের ভিতরে ঢুকতে পছন্দ করে, সে কিন্তু কমপ্লিকেটেড জিনিস হইলেও এটাকে বোঝার চেষ্টা করবে। সাপোজ আপনি একটা ওয়াশিং মেশিন নিয়ে আসছেন, সাপোজ আপনি জার্মানি একটা ব্র্যান্ড আছে আইকেয়ার, সো আপনি ফার্নিচার ওরা কিভাবে দেয়, করে দেয়, খোলা থাকে। তো আপনি ম্যাটেরিয়াল দেখে আপনি আস্তে আস্তে 1 2 3 ওরা সবকিছু ডিরেকশন দেওয়া থাকে, 1A 2A 3A এরকম করে আপনাকে করতে হবে। সো দিস ইজ নিড ফর কগনিশন। যে মানুষটা এই টাইপের এঙ্গেজিং কাজ করতে ইন্টারেস্টেড হবে, he or she might like to enjoy doing this type of cognitive activities, while someone with a low need of cognition, অপরাধে যে ব্যক্তিটা মাথা খাটাইতে খুব একটা পছন্দ করে না, সেই কাজটা করবে না, সে অ্যাভয়েড করবে সিচুয়েশনটা, রিকোয়ারিং ডিপ থট, কারণ এখানে একটু চিন্তা করতে। নাম্বার 3, কগনিটিভ কমপ্লেক্সিটি। কগনিটিভ কমপ্লেক্সিটি কথাটা মানে কি? কগনিটিভ কথাটা বাদ দেন, কমপ্লেক্সিটি কথাটা মানে কি? So that the ability to process and make sense of complex and ambiguous information. The ability to process and make sense. একটা কমপ্লেক্স সিচুয়েশন বা একটা জটিল সিদ্ধান্তে বোঝা এবং এই বুঝে রিঅ্যাক্ট করার এবিলিটি, এটা কিছু মানুষের ব্যক্তিত্বের মধ্যে থাকে। সো ইন্ডিভিজুয়াল উইথ হাই কগনিটিভ কমপ্লেক্সিটি, যেসব ইন্ডিভিজুয়ালরা এই টাইপের জিনিস
ডিল করতে খুব বেশি অভ্যস্ত, ক্যান সি থিংস ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভ, দে ক্যান সি ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। এখন বলা হইলো, সাপোজ বলা হইলো এইখানে একটা সাপোজ একটা ওয়াল ক্রিয়েট করা আছে, এখন হয় আপনাকে ওয়ালটা বেয়ে উঠতে হবে, নয় আপনাকে ধরেন 500 মিটার হেঁটে আসতে হবে, বা আপনাকে ধরেন নিচ দিয়ে ড্রাইভ করে করে যাইতে হবে। সো একটা লোক যে সিম্পল ওয়েতে চিন্তা করে, সিম্পল বুদ্ধিতে চিন্তা করে, সেখানে চিন্তা করবে কি লাভ দিব চলে যাবে। যে এই একই সিচুয়েশনটাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারে, সে বলবে ক্রল দিয়েও চাইতে পারি, ক্রল করেও তো যেতে পারি, ঘুরেও তো যেতে পারি। সো দিস ইজ এ কাইন্ড অফ পার্সোনালিটি, যেখানে একটা মানুষ একটা জিনিসকে শুধু একটা উপায় করতে পারা যায়, বা একটা উপায়ে যেখানে ডেস্টিনেশনে পৌঁছানো যাবে সেটা বিশ্বাস করে না, সে ডিফারেন্ট ওয়েতে কাজ করতে সে পছন্দ করে। কারণ আমার অপশন এ অফ হয়ে গেলে অপশন বি থাকবে, অপশন বি অফ হয়ে গেলে অপশন সি থাকবে। দ্যাট মিন্স দ্যাট ইন্ডিভিজুয়াল who has the cognitive complexity in himself or herself, they know how to do things different ways. মানে based on situation, they do things in different ways to complete the work. Ultimate goal হচ্ছে কাজটা কমপ্লিট করা। এখন কেউ সোজা ভাবে করবে, কেউ দেখা গেল ঝামেলা আসলে করতে পারলো না, আবার কেউ কমপ্লেক্স ভাবে কাজটা করবে, বাট কাজটা আগে কমপ্লিট করতে হবে। সো এ পারসন হু ক্যান, যেমন এইটার এক্সাম্পল হলো পারসন হু ক্যান আন্ডারস্ট্যান্ড বোথ দ্য প্রস এন্ড কনস অফ এ সিচুয়েশন উইদাউট বিং ওভারলি ইনফ্লুয়েন্সড বাই ওয়ান ভিউ পয়েন্ট। A person who can understand both the pros and cons of the situation. একটা পারসন, একটা ব্যক্তি যে একটা সিচুয়েশনের সুবিধা অসুবিধা দুইটাই বুঝে, তো এই অনুযায়ী নিজেকে ইনফ্লুয়েন্স করে ওই পরিস্থিতিতে নিজেকে ফেলে। সুবিধা হলে কি হবে, অসুবিধা হলে কিভাবে নিজেকে ওই জায়গাতে ট্যাকেল দিতে হবে। দিস ইজ কগনিটিভ কমপ্লেক্সিটি। তারপর হচ্ছে কগনিটিভ স্টাইল। কগনিটিভ স্টাইলটা কি? The habitual way in which an individual processes the information. It's a habitual way যেটার মাধ্যমে একজন ইন্ডিভিজুয়াল ইনফরমেশনটাকে প্রসেস করে। Cognitive style can be reflected in how a person approaches problem solving, learning and decision making. সে একটা মানুষ কিভাবে প্রবলেম সলভ করতেছে, ডিসিশন মেক করতেছে, এবং সে শিক্ষা কিভাবে নিচ্ছে। Example, someone with an analytical cognitive style might break a problem into smaller components. একটা লোক যে অ্যানালিটিক্যাল দিক থেকে এক্সপেরিয়েন্স, সে এই টাইপের সমস্যা যখন পাবে, সেই সমস্যাটাকে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে নেবে। While someone with a holistic style might focus on bigger picture. Holistic style বলতে এখানে উদাহরণ হচ্ছে যে holistic, এখানে holistic কথাটার এখানে যদি বলি, এখানে মানেটা আমরা মেক করতেছে হচ্ছে একটা মানুষ একটা সমস্যা দেখে ইনস্ট্যান্ট ডিসিশন নিতেছে না, সেই সমস্যাটা বিগার পিকচারটা বোঝার চেষ্টা করতেছে, কিভাবে সমস্যাটা নিজেকে ফেলে ট্যাকল করা যায়। Openness to experience. A personality trait often associated with curiosity, creativity and a preference for novel experiences. এটা হলো এমন একটা ব্যক্তিত্ব যেটা একটা লোকের মধ্যে কিউরিওসিটি আছে, ক্রিয়েটিভিটি আছে এবং নতুন নতুন জিনিস জানার একটা ইচ্ছা আছে। তারা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পছন্দ করে। People who are high openness, যেসব মানুষরা খুব এক্সট্রোভার্ট টাইপের হয়, they are more likely to engage in intellectual pursuits and enjoy abstract thinking. যেসব মানুষরা খুব ওপেন মাইন্ডেড হয় বা তাদের ওপেননেস থাকে, তারা এইসব ইন্টেলেকচুয়াল কাজ বা ডিফারেন্ট কাজে নিজেকে আবদ্ধ করতে পছন্দ করে। সো দে গেট নিউ টাইপ অফ এক্সপেরিয়েন্স। আপনি ইফ ইউ আর কমফোর্টেবল উইথ ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ। ইজ দ্যাট ওকে? Yes, very comfortable. Okay. So the next one is impulsivity versus self-ethnic. Next point is impulsivity versus self-control. So this factor relates to how quickly a person acts without thinking. So impulsivity is a situation when a person does perform a task or does take a decision without thinking anything, whimsically. This is the process. Instant I dive into the thing.
This is called impulsivity. So this factor relates to how quickly a person acts without thinking. How quickly a person acts without thinking anything. And versus how much they can delay gratification. Gratification এখানে হচ্ছে gratification হচ্ছে how you can delay your আপনি খুশি বা আপনি সন্তোষ, so how you can control your response. আপনার রেসপন্সটা, আপনি যে সন্তোষ বা আপনি যে খুশি বা আপনি স্যাটিসফাইড, you are not telling it or you are not expressing it, so you are controlling your response. So impulsivity, you are taking decision without thinking anything. Self control, you are controlling yourself, whether you are happy, you are sad, you are angry, but you are controlling the whole thing. You are not letting everyone understand what is going inside your mindset. So someone who is impulsive may make quick decisions without considering the long-term consequences. A person who is impulsive, who does think without thinking anything, he or she will take decision whimsically, near decision. While someone with high self-control, যার মধ্যে self-control আছে, self-esteem আছে, may think carefully. He or she will think twice before taking a decision. Next point is reflection. Reflection, a personal trait related to the tendency to think deeply about one's experiences. A personal trait to think about one's experiences, like apni din sheshe you are reflecting on your whole day. Je, what are the experiences I had? What are the thoughts I had? What are the decisions I took in the whole day? So, reflective individual tends to engage in self-examination and seek to understand their own cognitive process. So, you are putting yourself in a self-examination to understand in the whole day whether you have done things in a right way or wrong way. Suppose you did something in a wrong way, so you are telling yourself, I did that wrong. But I was supposed to go for namaz at 1 p.m. I went at 4 p.m. That means namaz's সময় পার হয়ে গেছে. So you are reminding yourself what are the things you did. So example, someone who regularly takes time to reflect their decisions and how they could improve in the future. And also, যেসব ব্যক্তিরা regularly they do reflect on their decisions, they try to do things in the near future in a more perfect way. যখন আপনি একটা ভুল বুঝতে পারতেছেন, suppose I was supposed to go for namaz at 1 p.m. but I went at 4 p.m. that means ওয়াক্ত শেষ হয়ে গেছে, the time was over but আমি কাজা নামাজ পড়ছি. So from next day onwards I need to perform my salat namaz at 1 p.m. তাইলে আমার কাজা নামাজ হবে. So এখানে হচ্ছে রিফ্লেকশন. Next point is এটা next topic, self and self image. Self কথাটা মানে কি? নিজ পারসন, আমি নিজে কি, what I am. But self is all about me, what I am worthy, my worth of, and what is my ability. So the self reflects to an individual's sense of who they are, internal perception and understanding of their own identity. নিজের সত্তাটাকে বোঝা, what I am, what I am capable of, what is my worth to people, আমার নিজের ভালো. So it is a complex construct shaped by various factors including self refers to an individual's sense of who they are, an internal perception and understanding of their own identity. It is a complex construct shaped by various factors including personal experiences, thoughts, feelings and social interactions. So as self perspective যখন চিন্তা করেন, the personal experience you have, the thoughts, the feelings and the social interactions, এগুলি আপনার সাথে জড়িত, আপনার নিজের সাথে জড়িত. So the self serves as a framework for how people perceive their own existence. আপনি আপনার নিজের এক্সিস্টেন্সটাকে কিভাবে মূল্যায়ন করতেছেন, ক্যাপাবিলিটিস, আপনার এবিলিটি, আপনার সামর্থ্য and your place in the world.
or in the society কিভাবে আপনি আপনার নিজেকে মূল্যায়ন করতেছেন so there are different aspects of self that include self এর কিছু অ্যাসপেক্ট আছে প্রথম হচ্ছে self concept the overall understanding or knowledge an individual has about themselves একটা overall understanding and knowledge about yourself you as a person আপনার নিজের সম্পর্কে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং ইনক্লুডিং আপনার ট্রেড আপনার বিভিন্ন গুণাবলী আপনার বিহেভিয়ার আপনার স্বভাব চরিত্র আপনার ভ্যালু এন্ড অ্যাবিলিটিস দ্যাট ইজ সেলফ কনসেপ্ট সেলফ এস্টিম how an individual feels about themselves how you feel about yourself as an individual how you feel are you confident are you not confident do you think you are worthy of a person and their overall value it is closely related to how people judge their own competence and significance it is related হচ্ছে it is closely related to how people judge একটা person কিভাবে নিজেকে জাজ করে নিজের কম্পিটেন্স এবং নিজের এবিলিটি এবং নিজের সীমাবদ্ধতা তাহলে সে তার নিজেকে জানতে পারে সেলফ আইডেন্টিটি the sense of uniqueness that individually a person has প্রত্যেকটা মানুষের একটা ইউনিক কিছু তার ভিতরে থাকে সাপোজ কেউ তাড়াতাড়ি লিখতে পারে কেউ আস্তে লিখে একজনের কোয়ালিটি একই রকম সো কেউ গাড়ি চালাতে পারে কেউ ঘোড়া চালাতে পারে কেউ বন্দুক চালাতে পারে একজনের কোয়ালিটি একই so the sense of uniqueness and individuality a person has including how they categorize themselves আপনি সমাজে নিজেকে কিভাবে ক্যাটাগরাইজ করতেছেন as a student as a parent or as a professional so আপনি যদি এমন হয় you are working as a you are MBA student and also you are working so you are in between of a student and a working professional so self identity আপনি নিজেকে কিভাবে সমাজে নিজেকে উপস্থাপন করতেছেন পরিচয় দিচ্ছেন self actualization it is understanding of your worth your success your failure আত্মতুষ্টি এটাকে বলা আত্মতুষ্টি so the realization of one's full potential whether you are able to fulfill your potential or you are still in a long way to fulfill your potential but apni as a human being are you satisfied with what you have achieved till now or you think that nah, still there is a long way I will achieve a lot of things in the long run that is self actualization it is linked with personal growth and fulfillment আপনার পার্সোনাল গ্রোথ আপনার ফুলফিলমেন্ট এটা যে শুধু ক্যারিয়ার ক্ষেত্রে তা না একজন বাবা হিসেবেও আপনার গ্রোথ আছে আপনার হাজবেন্ড হিসেবে গ্রোথ আছে একজন ফ্যামিলি পার্সন হিসেবে আপনার একটা গ্রোথ আছে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আপনার গ্রোথ আছে আপনার ফুলফিলমেন্ট আছে আপনার কি কি দিক আপনি আরো সামনের দিন আপনি অ্যাচিভ করতে চান নেক্সট ইজ সেলফ ইমেজ সেলফ ইমেজ রিফার্স টু হাউ অ্যান ইন্ডিভিজুয়াল পারসিভস দেমসেলফ একটা মানুষ নিজেকে আয়নায় কিভাবে দেখতেছে specifically in terms of physical appearance abilities and overall worth একটা মানুষ নিজেকে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যাবিলিটি এবং ওয়ার্থের বেসিসে কিভাবে দেখতেছে that is self image it is the mental picture a person has of their own characteristics strength weakness and social identity self image can be positive or negative so positive self image positive self image if you are a person with a positive self image then you are confident about yourself you are confident about what you do in the society you are confident about your relationship with your family members your colleagues so people with a positive self image tend to have higher self esteem a healthier relationship with themselves নিজের সাথে আপনার নিজের একটা পজিটিভ একটা ইয়ে থাকবে negative self image this refers to having a disordered or unfavorable view of oneself এখানে হচ্ছে ডিসঅর্ডার বলতে আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট না এবং ইউ আর নেগেটিভ ইউ ইয়োরসেলফ ইজ নেগেটিভ অ্যাবাউট ইয়োরসেলফ আপনি নিজেই আপনার সম্পর্কে নেগেটিভ ইটস বিকজ অফ দা ফ্লস উইকনেস অর শর্টকামিংস মানে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে এটা আমার প্রবলেম আমার উইকনেস আমার ফ্লস বুঝতে পারতেছেন সাপোজ আপনি ধরেন ব্যাংকে গেছেন এখন আপনি আপনার ভাই গেছেন আপনাদের দুইজনকে দুইটা 1000 টাকা বান্ডিল দেওয়া হবে 1000 টাকা করে বান্ডিল ধরেন 1 লাখ টাকা আছে এখন আপনার ভাই 1000 টাকা বান্ডিল নিয়ে নোটগুলি ধরেন 3 মিনিটে করে ফেললো আপনার এটা করতে 7 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে
তাও আপনি কনফিডেন্ট না যে ভিতরে কোনো নোট ছিঁড়ে আছে নাকি না আছে। সো দিস ইজ ইউর ফ্লস, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর ফ্লস। সো ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স সেলফ ইমেজ, যেটি ফ্যাক্টরগুলি সেলফ ইমেজের ক্ষেত্রে প্রভাব ফেলে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, how an individual view their body, facial features or attractiveness. একটা মানুষ তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা নিয়ে কি করে, কিভাবে ভিউ করে, it can be a factor that will influence self image. Social comparisons, socially how an individual perceive themselves in relation to others. একটা মানুষ কিভাবে নিজেকে অন্যের সাথে তুলনা করে, which affect self worth, যেটার কারণে তার নিজের সেলফ ওয়ার্থ বা সেলফ কনফিডেন্সে এফেক্ট করে যদি সে তার নিজের সম্পর্কে কনফিডেন্ট না হয়। পাস্ট এক্সপেরিয়েন্স, past success or failures and feedback from others contribute to how they view themselves. পাস্টে একটা ঘটনা ঘটছে বা পাস্টে একটা ফেলিয়ারিটি হয়েছে, সো এইটার বেসিসে যদি সে নিজেকে ভিউ করে বা এইটার বেসিসে যদি সে নিজেকে নিয়ে চিন্তা করে, দেন হি মাইট ফিল ডাউন বা লো। কালচারাল এন্ড সোসাইটাল নর্মস, সোসাইটাল এবং কালচারাল পার্সপেক্টিভে সাপোজ সে ভাবতেছে যে আমি তো মোটা, একটা সমাজে আমাদের মধ্যে একটা সমাজে একটা লম্বা ছেলে, চিকন ছেলে, ফর্সা ছেলেকে ভাবে যে ইজ আর আইডিয়াল বয়, পারফেক্ট বয়। সো সে কালচার এবং সোসাইটাল নর্মস, সোসাইটাল এবং কালচার পার্সপেক্টিভে নিজেকে মূল্যায়ন করতেছে, আমি তো কালো, আমি মোটা, আমি খাটো, সো আমাকে মানুষ পছন্দ করবে না। সেলফ টক and belief, this is one of the most important thing of self image, the internal dialogue individuals have with themselves. আপনি আপনার নিজের সাথে আপনার যে ডায়ালগটা, if it is positive, সাপোজ আপনি আয়নায় কথা বলেন বা আপনি নিজের মনে মনে রাতে ঘুমানোর সময় আপনি কথা বলতেছেন, আপনি দোয়া করার সময়, নামাজ শেষে দোয়া করার সময় কথা বলতেছেন, if you are confident, if you are positive with yourself, if you are confident with yourself, then you will have a positive self image. If you are negative, if you are not confident enough, then it can influence you in a negative way. So এটা ছিল আমাদের পার্সোনালিটি চ্যাপ্টারটা। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কনজিউমার লার্নিং, যেটা ক্লাসে স্টার্ট করব। সো কনজিউমার লার্নিং কথাটার অর্থ কি? কনজিউমার লার্নিং মানে আমাদের কাস্টমারগুলো সম্পর্কে শিক্ষা নেওয়া বা আইডিয়া নেওয়া। কনজিউমার লার্নিং, কাস্টমার না, কনজিউমার কে? হু ইজ কনজিউমার? আপনি চিন্তা করেন পেস্টের কনজিউমার কে? আমরা। হ্যাঁ, তো লার্নিংটা কি? লার্নিং আপনি তো হঠাৎ করে দোকানে যেয়ে তো একটা পেস্ট কিনে ফেলতেছেন না। আপনি সাপোজ আপনি টিভিতে অ্যাড দেখতেছেন, বিরাট কোহলি পেপসোডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করে, রিসার্চ করে। হ্যাঁ, আপনি খেলার মাঠে দেখতেছেন বিরাট কোহলি যেই আইপিএল এ যেই জার্সিটা পরে আছে এখানে লেখা কোলগেট, ক্যাপ পরে আছে, ক্যাপে লেখা কোলগেট। সো তারপরে আপনি মনে করেন টেলিভিশনে অ্যাড দেখতেছেন যে একটা বাচ্চা স্কুলে যাওয়ার আগে ব্রাশ করে যাচ্ছে, আদারওয়াইজ সে যখন ক্লাসে যাচ্ছে তার বন্ধু বান্ধব বলছে তার থেকে মন্দ। তো এইসব পার্সপেক্টিভ থেকেই তো আপনার লার্নিং হইতেছে, দ্য কনজিউমার ইউ আর হ্যাভিং দ্য লার্নিং। আপনি হোয়াট এভার ইউ আর buying or whatever you are using, it's all because of the learning. আপনি যদি এটা worth it না মনে করতেন তাহলে আপনি ইউজ করতেন না। আমি যদি না মনে করতাম যে আমার শার্ট প্যান্ট পরার দরকার আছে, তাহলে আমি শার্ট প্যান্ট পরতাম না। শার্ট প্যান্ট ছাড়াই তো আমি আগের যুগের লোকের মতো করতাম। বাট I took it as a learning. I need to wear dress when I am out in social, when I'm mixing up with people in roads, in class, in university, in office. So this is a learning which I took, and how I took from my family. I got to know it from my family. I saw that in the television. So এখানে লার্নিং অবজেক্টিভ হচ্ছে 6টা, আমরা আজকে 2টা পয়েন্ট কভার করব, নেক্সট ক্লাসে বাকি 4টা করব। So what do you understand by consumer learning? The elements of consumer learning. So what is consumer learning? Consumer learning refers to the process by which an individual acquire knowledge, experience and attitude that influence in their purchasing decision and
consumption of a product. So an individual acquired knowledge, experience and attitude that influence him to make the purchase decision and make the consumption behavior. So it involves how consumer gather, process and store information. কিভাবে একটা কনজিউমার গ্যাদার করে, স্টোর করে এবং তার বেসিসে কিভাবে প্রসেস করে ইনফরমেশনটা about product, service and brands, which in turn shapes their future buying behavior and preferences. So consumer learning can be influenced by several factors, including personal experience, marketing message, it can be television, ad, billboard, social influence, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, and cultural background. Culturally আপনি আপনার সমাজে আপনার আত্মীয় স্বজন দেখতেছেন তারা পেস্ট ইউজ করে, ব্রাশ ইউজ করে। So the next point is the elements of consumer learning. So what do you understand by the word the elements of consumer learning? Elements the elements of consumer learning. Elements কথাটা অর্থ কি চিন্তা করেন? বৈশিষ্ট্য, element, অংশ. So the element of consumer learning refer to the key factors that influence how consumer acquire knowledge and make decision about a product, service, which later help them to buy something or use. So here are the main elements of consumer learning. প্রথমে কি? It is the motivation. First, you need to be confident about the product. You need to understand the importance of the product. That I need the product for myself. এখন আপনি চশমাতে পড়তেছেন. You first felt the need of having the spectacle. That I need it. So I need to go to the shop. I need to buy the spectacle. Chashma. Frame. So motivation is the internal drive that influences a consumer to seek out information, engage with product or make purchase. So initially you took the information, then you chalk out the different option and then you buy the frame. The চশমা হইতে পারে, গাড়ি হইতে পারে, ফ্রিজ হইতে পারে, এনিথিং। সো এখানে সর্বক্ষেত্রে মোটিভেশনটা ছিল, এই কারণে তো কিনছেন, আদারওয়াইজ তো ঠিক আছে দরকার না। So it is the desire to fulfill a need or solve problem. আপনার একটা প্রবলেম এটা সলভ করতেছেন। আমি রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে বাসায় যাই, so to solve the problem I need a bike. So I am motivated enough to buy a bike. কারণ আমি কিনলে it will solve the problem of walking. So আমি motivated হইলাম, then I bought the bike. So a person motivated by the need for convenience may seek out fast food options or ready-made products. এখন কনভিনিয়েন্সের কথা চিন্তা করে একজন মানুষ ফাস্ট ফুডও নিতে পারে, রেডিমেড প্রোডাক্টও নিতে পারে। নেক্সট ইজ কিউজ আর স্টিমুলি ইন দ্য এনভায়রনমেন্ট দ্যাট ট্রিগার। আপনাকে মাথায় পিঞ্চ করতেছে, এটা তোমার দরকার, এটা তোমার এই ওর এটা আছে তোমার নেই। সো cues are stimuli in the environment that trigger consumer attention and consumer behavior. These can be sensory inputs such as advertisement, packaging or branding that prompt consumers to focus on certain product or service. আপনি advertisement, packaging or branding দেখার মাধ্যমে একটা প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড হতে পারেন। You are getting a cue, একটা আইডিয়া পাইতেছেন। So example, a catchy jingle or attractive packaging may prompt a consumer to notice and consider buying a product. Suppose আপনি যখন ওই দেখতেছেন, আপনি যখন আগে দেখেন ছোটবেলায় ওই যে ওই শাহরুখ খান যখন ওই স্টার প্লাসে দেখেন সেন্ট্রো বলে একটা গাড়ি ছিল, সেন্ট্রো গাড়ি চালাইতেছে, ওইটা দেখে অনেক একটা কিউ পাইতেছে যে শাহরুখ খান সেন্ট্রো গাড়ি চালায় বা ধরেন একটা ইন্টারেস্ট জাগতেছে সেন্ট্রো গাড়ি যেহেতু শাহরুখ খান চালায় তাহলে ভালো। সো এইটা প্রথমটা হচ্ছে মোটিভেশন, ইউ ফিল দ্য আর্জ যে আমার প্রোডাক্টটা দরকার। দ্বিতীয়টা হচ্ছে কিউজ, ইউ গেট টু নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, প্যাকেজিং, ব্র্যান্ডিং। আর তিন নাম্বার হচ্ছে রেসপন্স,
ইট ইজ দ্য টাইম যেখানে আপনি মোটিভেশন এবং কিউজের কাজে লাগায় আপনি ইউ আর মোটিভেটেড এনাফ টু বাই দ্য প্রোডাক্ট। ইটস এ রেসপন্স অ্যাজ এ কনজিউমার you are giving the response by buying the product. So a response is the behavior or action taken by consumer as a result of motivation and cues. This include making a purchase, trying a product, or simply gathering more information. So after seeing an ad for a new phone, a consumer may visit a store to try the phone or search online for more details. So আপনি অনলাইনে বা টিভিতে অ্যাড দেখার পরে আপনি বাজারে যে একটা ফোন কিনতে পারেন। So it is a response. Reinforcement. What do you understand by the word reinforcement? It's like strengthening and supporting something. The জিনিসকে support করা যে I support it. So reinforcement refers to the positive or negative consequences of a consumer behavior that affect future actions. একটা কনজিউমারের একটা প্রোডাক্টের প্রতি পজিটিভ আর নেগেটিভ যে ইমপ্যাক্টটা বা দৃষ্টিকোণটা এইটা ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে সহযোগিতা করে। ফিউচারে সেটা কিনবে কিনা বা অন্য মানুষকে সে এটা সাজেস্ট করবে কিনা। সো দ্যাট ইজ কল্ড রিইনফোর্সমেন্ট। সো পজিটিভ রিইনফোর্সমেন্ট স্ট্রেংথস বিহেভিয়ার বাই প্রোভাইডিং রিওয়ার্ডস। পজিটিভ রিইনফোর্সমেন্ট আপনি কখন পাবেন? একটা প্রোডাক্ট সম্পর্কে দিবেন, যখন এই প্রোডাক্টটা থেকে আপনি ডিসকাউন্ট পাবেন বা প্রোডাক্টটা আপনি ইউজ করে স্যাটিসফাই হবেন, তখন তো আপনার একটা পজিটিভ ভাইব কাজ করে প্রোডাক্ট সম্পর্কে। তখন আপনি অন্য মানুষকেও ইয়ে করবেন যে শুধু যে স্যাটিসফ্যাকশন প্রোডাক্ট ভালো হইলেই হবে তা না, আপনি ডিসকাউন্টও এক্সপেক্ট করতে পারেন। সো while negative reinforcement discourage behavior through dissatisfaction, on the other hand আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাইড না হন, আপনি আপনার আশেপাশে বা আপনি নিজেও প্রোডাক্ট কিনবেন না, প্রোডাক্টটা আপনি নেগেটিভ কথা বলবেন। সো দ্যাট ইজ রিইনফোর্সমেন্ট। নেক্সট পয়েন্ট ইজ মেমোরি। মেমোরিটা কি? Memory plays a crucial role in consumer learning as it involves the retention and retrieval of information about products, experience and brands. এখন আপনি প্রোডাক্টটাকে আপনি মনে রাখবেন নাকি এটাকে প্রোডাক্টটাকে দূরে ঠেলে দেবেন, ইট ডিপেন্ডস অন ইওর মেমোরি অফ দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা ইউজ করে যদি আপনি হ্যাপি হন, আপনার যদি গুড মেমোরি হয় তাহলে আপনি ইউজ করবেন, আপনি যদি নেগেটিভ হন তাহলে আপনি করবেন না। এখন প্রোডাক্টের অ্যাট্রিবিউট বা প্রোডাক্টের প্যাকেজিং এগুলি অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলি আপনাকে একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হইতে সাহায্য করে বা মোটিভেটেড হইতে সাহায্য করে। সো মেমোরি, if it is positive, you will be positive of the product. If your memory is very negative of the product, then you will be negative for the product. Perception. Perception কথার অর্থ কি? হ্যাঁ, ধারণা পোষণ করা। Perception refers to how consumers interpret and make sense of the information they receive about a product or service. Perception হলো একটা মানুষ how they interpret and make sense of a information এবং এইটাকে সে ক্যাপিটালাইজ করে কিভাবে সেটা কাজে লাগায়। So this is influenced by the previous experience, belief and expectation. The previous experience, belief and expectation এর উপরে নির্ভর করে। Example, if a consumer perceives a brand as high quality and trustworthy, সে যদি একটা ব্র্যান্ডকে ট্রাস্টওয়ার্দি ও হাই কোয়ালিটি মনে করে, they are more likely to view this product positively. তারা পজিটিভলি প্রোডাক্টটাকে নেবে। আর যারা তারা নেগেটিভলি দেখে তাহলে প্রোডাক্টটাকে নেগেটিভ ওয়েতে দেখবে, তাহলে প্রোডাক্টটাকে তারা ভ্যালুয়েশন করবে না। লার্নিং থিওরিজ। এখানে হচ্ছে as a consumer learning is shaped by different various psychological theories of understanding যেটা মানুষকে প্রভাবিত করে, যেমন ক্লাসিক্যাল কন্ডিশনিং। This occurs when a consumer associates a product or brand with a positive feeling or experience. একটা ব্র্যান্ডকে যখন একটা মানুষ পজিটিভলি নেয় তখন they tend to appreciate the brand. যেমন আমাদের দেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, কোন ব্র্যান্ডটাকে মানুষ খুব পজিটিভলি নেয় বলেন তো? মানে এই এক্সাম্পলে কোনটা পড়ে? আগে তো ইউনিলিভার সানসিল্ক মজুটাকে খুব পজিটিভলি নেয়। হ্যাঁ, এখন মজুটাকে কারণটা কি?
হয়েছে ওই ইমোশনের সাথে হয়েছে, যেমন এটা আগে ছিল আরসি কোলা, কোরবানির সময় আরসি কোলার প্রতি একটা মানুষের ইয়ে ছিল, গ্রাম দেশের মানুষের একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর একটা ভালো এক্সাম্পল হলো আরসি কোলা। গ্রাম দেশে এই মঞ্চ আরসি কোলা সম্পর্কে, প্রোডাক্টের সম্পর্কে একটা পজিটিভ ফিলিং আর এক্সপিরিয়েন্স মানুষের কাজ করতো। বিয়ে শাদী হইলো, মেয়ে দেখতে আসলো, বিয়ে ঠিক হইলো, যাই খাবার থাকুক সেটা আরসি কোলা থাকছে। So that is classical conditioning. The operant conditioning. This involves learning through the consequences of action. Consumers are reinforced for certain behaviors. এটা হচ্ছে আপনি যখন একটা সুপার শপে, আপনি যখন স্বপ্ন বা প্রিন্স বাজার জিনিসপত্র কিনেন, আপনার যদি ওই ইয়ে নাম্বারটা থাকে, আপনার যদি মেম্বারশিপটা থাকে, কুপনে কিন্তু যুক্ত হয়, পয়েন্ট যুক্ত হয়। সাপোজ আপনি ধরেন 3000 টাকা শপিং করলে আপনার পয়েন্ট 10 জমবে। আপনার যদি পুরো বছর শেষে যদি আপনি ধরেন 50,000 টাকা শপিং করেন, আপনার ধরেন কুপনে 200 পয়েন্ট জমবে। 200 পয়েন্টের জন্য মনে করেন আপনি বছর শেষে আপনি 1000 টাকার বাজার ফ্রি করতে পারবেন। সো এখানে হলো অপারেন্ট কন্ডিশনিং। এখানে আপনি বলছেন আপনার এই কনসিকোয়েন্স অফ অ্যাকশনের জন্য আপনি সামনে এটা পাবেন। So that is operant conditioning. Example: a consumer may continue to buy from a store because they earn reward points for every purchase. একটা কনজিউমার রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছে এভরি পারচেজের জন্য, যেটা পরে লাস্টলি ইয়ার এন্ডে যে তাকে একটা জিনিস অ্যাচিভ করতে সাহায্য করছে। লাস্টে হচ্ছে অবজারভেশনাল লার্নিং, সোশ্যাল লার্নিং। কনজিউমার্স লার্ন বাই অবজার্ভিং আদার্স। আশেপাশে কি হইতেছে, ফ্যামিলি ফ্রেন্ডরা কি করতেছে, বাবা মা কি করতেছে, প্রতিবেশী কি করতেছে, এগুলির মাধ্যমে কিন্তু কনজিউমাররা শিখে থাকে। যেমন আইফোন যখন আগে মানুষ ইউজ করতো, খুব বেশি মানুষ ইউজ করতো না, যারা বিদেশ থেকে আত্মীয়স্বজন আসতো তারা কি করতো। এরপরে কি হলো, একটা টাইমে একটা সার্কেলে সাপোজ 5 জনের সার্কেলে একজন ইউজ করে, 2 জন ইউজ করে, দেখে আরেকজন ইউজ করবে, কারণ কি সেটা সার্কেলে দেখলো যে 2 জন ইউজ করে, আমিও ইউজ করি। এরকম করে আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে স্প্রেড আউট হয়ে গেল। কারণ প্রত্যেকেরই তো বাইরে আত্মীয়স্বজন আছে, আর আগে নয় বাইরে থেকে আত্মীয়স্বজন নিয়ে আসতো, এখন তো বাংলাদেশে হয়ে গেছে। সো এইটা কি হলো, অবজারভেশনাল লার্নিং। অবজার্ভ করতে করতে আমার আশেপাশে মানুষটা ইউজ করে, আমাকে ইউজ করতে হবে, আমি লার্নিং পেয়ে গেছি। So example, a person might start using a particular brand of skincare products after seeing a celebrity endorse it. Suppose আমি দেখলাম যে বিরাট কোহলি ওই টাটার গাড়ি চালাইতেছে, এইটা দেখে আমি ভাবলাম যে আরে সেলিব্রিটি ও ইউজ করতেছে, তা আমি ইউজ করলে আমিও সেলিব্রিটি, আমি ভাবতেই পারি। হ্যাঁ, এখানে আমি অবজার্ভ করলাম। এখন ইট ডাজন্ট ম্যাটার, আমি তো বিরাট কোহলির মতো আমি যদি টাটা গাড়ি কিনে আমি তো বিরাট কোহলি হয়ে যাবো না, বাট আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ আমি ভিতরে একটা ইয়ে পাবো, মানে স্যাটিসফ্যাকশন পাবো যে বিরাট কোহলি যে গাড়িতে উঠছে সেটা হইতে পারে 5 মিনিটের জন্য উঠছে, বাট আমিও সেই গাড়িতে চালাচ্ছি। সো দ্যাট ইজ অবজারভেশনাল লার্নিং। লাস্ট 8 নাম্বার 8 হচ্ছে অ্যাটিটিউড এন্ড বিলিফ। অ্যাটিটিউডস আর লার্নড ইভালুয়েশন অ্যাবাউট প্রোডাক্ট অর সার্ভিস। আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে কি জানছেন, দ্যাট ইজ অ্যাটিটিউড। While beliefs are conviction held by consumer about the attribute and performance of those product. While beliefsটা হচ্ছে convictions, মতামত about the product, about the attribute and performance, প্রোডাক্টটা কেমন, এটা হচ্ছে belief. So example, a consumer who believes a product is environmentally friendly may be more inclined to buy it. একটা মানুষ যেমন এই জুটের ব্যাগগুলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সো আপনি এটা পজিটিভ হয়ে এটা কিনতেই পারেন যে এটা তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ আমি এটা কেন ইউজ করব, এটা বারবার ইউজ করা যায়। স্যার তারপর নাম্বার 9 এক্সপেরিয়েন্স। এটা হচ্ছে কনজিউমার লার্নিং এর যে স্টেজটা, যেখানে আপনি যখন একটা জিনিস এক্সপেরিয়েন্স করতেছেন, ইট ক্যান বি ডিরেক্ট এক্সপেরিয়েন্স, ইট ক্যান বি ইনডিরেক্ট এক্সপেরিয়েন্স। এমন হইতে পারে একটা জুস উনি কিনলো, উনি ডিরেক্টলি কিনলো, উনি যেটা কিনতেছে সেটা ডিরেক্ট এক্সপেরিয়েন্স, উনি কিনে আপনার সাথে শেয়ার করলো, you are having an indirect experience. So you are having the experience, both of you are having the experience, one is having the direct experience, one is having the indirect experience, but it is also part of consumer learning. So direct or indirect exposure to product, service or brands over time significantly influence consumer learning. So uni direct কিনতেছে, you are having the indirect experience, but
if you are having a good feeling about the product, if you are liking the product, কালকে বা পরশু যে আপনিও ডিরেক্ট এক্সপেরিয়েন্স করতে পারেন, আপনিও কিনতে পারেন। সো তখন এটা কি হচ্ছে, ফর ইউ, ফর দ্য ইনডিরেক্ট এক্সপেরিয়েন্স গাই, ওভার টাইম সিগনিফিক্যান্টলি ইট ইনফ্লুয়েন্স কনজিউমার লার্নিং এবং ইউ আর বাইং দ্য থিং। অন দ্য আদার হ্যান্ড, এমনও হতে পারে উনি ডিরেক্ট এক্সপেরিয়েন্স কিনলো, কিনে উনি এখন কিনছে টাকা দিয়ে খাইছে, বাট টেস্টটা ভালো না, আপনাকে দিল, আপনি খাইলেন, আপনার ভালো লাগলো, আপনার ইনডিরেক্ট এক্সপেরিয়েন্স গুলো, এটা তো ও টাকা দিয়ে কিনছে, এই খাই খারাপ লাগছে, এটা আমি টাকা খরচ করে কেন খাবো? এটাও কিন্তু পার্ট অফ এক্সপেরিয়েন্স, একটা গুড এক্সপেরিয়েন্স, একটা ব্যাড এক্সপেরিয়েন্স, বাট দুইটাই এক্সপেরিয়েন্স। লাস্ট ইজ কালচারাল এন্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স। সো এভরি হিউম্যান বিং ইজ পার্ট অফ এ কালচার এন্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স। প্রত্যেকের আশেপাশে কলিগ থাকে, নেইবার থাকে, বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে। সো কালচারালি বা সোশ্যাল ইনফ্লুয়েন্স হয়ে আমরা অনেক কিছু করি। হ্যাঁ, মজুর একটা ব্যাপার আছে। তবে কালচার, সোশ্যাল নর্ম এন্ড পিয়ার গ্রুপস ইনফ্লুয়েন্স দ্য ওয়ে কনজিউমার লার্ন এন্ড হোয়াট দে ভ্যালু। These elements help shape the consumer's worldview and impact their preferences. So a consumer might choose a product because it is trendy or widely accepted in their social group or culture. So suppose আপনাদের বন্ধু মহলে এখন ধরেন একজন কোক খাচ্ছে, সো এখন এটা দেখে আপনারাও ভাবে ইটস এ ট্রেন্ডি থিং, ইটস অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান, কোক নিয়ে তো অ্যাড হয়, এবার সেই হয়, সো এভরিওয়ান ইজ অ্যাকসেপ্টিং ইট আপনার গ্রুপে, ঠিক আছে, আমিও খাই, আমিও খাই, আমিও খাই। এটা কি হলো, একজনের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে সবাই খাই। So last conclusion, all these elements interact to influence how consumers acquire information, make decisions and ultimately develop their buying habits. So ultimately প্রত্যেকটা জিনিসের এই লার্নিং এর উদ্দেশ্যটাই হলো আলটিমেটলি প্রোডাক্টটা কেনা, বাইং হ্যাবিটটা ক্রিয়েট করা। সো এখন বাইং হ্যাবিটটা ক্রিয়েট করার পরে যদি ইটস এ পজিটিভ এক্সপেরিয়েন্স, ইট উইল বি পজিটিভ, if it is a negative experience, it is negative, but whether it is a positive experience or it is a negative experience, it is part of consumer learning. So that's it, we are done. আপনার দুজনের নামটা এটা আসো ভাইয়া।